বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার বয়স ৫৩ বছর। আর এই ৫৩ বছর পরে আমি শতভাগ আস্থা এবং বিশ্বাস নিয়ে হলফ করে একটি কথা বলতে চাই বা বলছি, সেটা হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি বা এদেশের জনগণ এখন পর্যন্ত পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আপনারা সবাই জানেন যে কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা যখন আন্দোলন করছিল, তখন সরকারের নির্বাহী প্রধান থেকে শুরু করে মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীরা অকট্ট ভাষায় তাদের এই আন্দোলনকে ব্যঙ্গ করেছিল, রাজাকার তকমা দিয়েছিল। তার প্রতিবাদে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা সারা দেশে শাটডাউন ঘোষণা করে। শাটডাউনের প্রথম দিন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই সরকার আবু সাইদ সহ ৬ জনকে গুলি করে হত্যা করে। এর পরবর্তীতে সারা দেশের মানুষ যখন তীব্র ক্ষোভ যন্ত্রণা নিয়ে রাস্তায় নেমে আসছে, তখন শত শত মানুষকে কিন্তু হত্যা করেছে। কিন্তু এই বাংলাদেশের একটি মিডিয়াও এই হত্যাকাণ্ডের নিউজ কিন্তু কয়জন মারা গেছে, কীভাবে মূল্য সংখ্যাটি প্রকাশ আজ পর্যন্ত করে নাই। কিন্তু অবাক করা দুঃখের কথা বা দুঃখ নিয়ে বলছি, শাটডাউন ঘোষণা করলো ছাত্রছাত্রীরা, আন্দোলন করলো ছাত্রছাত্রীরা, জনগণ আন্দোলন করলো। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, স্বাধীনতার বিশ্বাসের রাজনৈতিক দল এবং স্বাধীনতার মধ্য দিয়ে যার সৃষ্টি, সেই দলটি তার ছাত্রদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়ে আসছিল। সরকার পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছে, এই ভাঙচুর, লুটপাট সরকার করেছে। সরকারি বাহিনী, সরকারের আপনার হচ্ছে এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা, ছাত্রলীগ, যুবলীগ। কিন্তু সবচেয়ে মজার বিষয় যে আজকে প্রত্যেকটা রাষ্ট্রের আইজিপি থেকে শুরু করে পুলিশের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, শিক্ষামন্ত্রী, তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ সকল মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব থেকে শুরু করে এমপি এবং রাষ্ট্রীয় নির্বাহী প্রধানরা সরাসরি কোনো ধরনের ইনকোয়ারি না করে, কোনো ধরনের তদন্ত না করেই বলছে যে সব কিছু করেছে বিএনপি, আর ঢালাওভাবে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে। ভাই, আপনারাই তো ক্ষমতার জন্য এই নাটক মঞ্চস্থ করেন, নাটক সৃষ্টি করেন, জনগণকে হত্যা করেন। দেশটা তো আমার না, দেশটা তো আপনাদের বাপের, দেশটা তো এই দেশের মানুষের না, দেশটা আপনার বাপের। বিএনপি থাকবে, ছিল জনগণের পাশে সব সময়। আর বিএনপিকে ধ্বংস করতে পারবেন না। যত মামলা হামলা নির্যাতন করেন না কেন, বিএনপি জনগণের মনে আছে। ইনশাল্লাহ আপনাদের পতন হবেই হবে। বিএনপি আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে এবং আগামী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তারুণ্যহংকার, স্বাধীনতার সার্বভৌমত্বের স্পর্ধিত অহংকার জনতা জনাব তারেক রহমান আসবে বীরের বেশে বাংলাদেশে।